সন্ন্যাসী কারা, কেন তারা সংসার ত্যাগ করেন? চলুন জেনে আসি আজকের এই ভিডিওতে। আসলে সন্ন্যাস শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসেছে। এর অর্থ ত্যাগ করা বা সম্পূর্ণরূপে সমর্পণ করা। সন্ন্যাসী বলতে সাধারণত এমন একজন মানুষকে বোঝায় যিনি সংসার, পদ এবং পার্থিব ভোগবিলাস ত্যাগ করে আধ্যাত্মিক সাধনায় জীবন উৎসর্গ করেন। তাদের বিশ্বাস, জাগতিক আসক্তি মানুষের আত্মিক উন্নতির পথে বাধা সৃষ্টি করে। তাই তারা সংযম, ধ্যান, প্রার্থনা এবং আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে সত্য বা মুক্তির সন্ধান করেন। হিন্দু ধর্মে সন্ন্যাসীদের অবস্থান, হিন্দু দর্শনে মানুষের জীবনকে 4টি আশ্রমে ভাগ করা হয়েছে। 1. ব্রহ্মচার্য, 2. গার্হস্থ, 3. বানপ্রস্থ, 4. সন্ন্যাস। সর্বশেষ আশ্রম হল সন্ন্যাস। এই পর্যায়ে একজন ব্যক্তি পারিবারিক দায়িত্ব সম্পন্ন করার পর আধ্যাত্মিক জীবনে মনোনিবেশ করেন। অনেক সন্ন্যাসী গেরুয়া বস্ত্র পরিধান করেন, নিরামিষ আহার গ্রহণ করেন এবং আশ্রম, মঠ বা নির্জন স্থানে বাস করেন। তবে সব সন্ন্যাসীর জীবনধারা এক নয়। বিভিন্ন সম্প্রদায়ের নিয়ম ও রীতিতেও পার্থক্য রয়েছে। বৌদ্ধ ধর্মের সন্ন্যাসীদের জীবন, বৌদ্ধ ধর্মের সংসার ত্যাগকারী ব্যক্তিদের সাধারণত ভিক্ষু বা ভিক্ষুণী বলা হয়। তারা নির্দিষ্ট শৃঙ্খলা মেনে জীবনযাপন করেন, ধ্যান করেন এবং বুদ্ধের শিক্ষা অনুসরণ করেন। তাদের মূল লক্ষ্য হল দুঃখের কারণ দূর করে নির্বাণ লাভ করা। ইসলামের দৃষ্টিতে সন্ন্যাসীদের অবস্থান। ইসলামে স্থায়ী সন্ন্যাস প্রথা নেই। ইসলামের শিক্ষা অনুযায়ী মানুষ ইবাদত করবে, একই সঙ্গে পরিবার, সমাজ এবং জীবিকার দায়িত্বও পালন করবে। কুরআনে ও হাদিসে বৈধ উপায়ে দুনিয়ার জীবন এবং আখিরাতের প্রস্তুতির মধ্যে ভারসাম্য বজায় রাখার শিক্ষা দেওয়া হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন, পরিবার পরিচালনা করেছেন, সমাজ পরিচালনা করেছেন এবং ইবাদতের সর্বোচ্চ আদর্শ স্থাপন করেছেন। তাই ইসলামে সংসার ত্যাগ করে স্থায়ী সন্ন্যাস গ্রহণের বিধান নেই। সন্ন্যাসীদের দৈনন্দিন জীবন কেমন? সন্ন্যাসীদের জীবন সাধারণত অত্যন্ত নিয়মতান্ত্রিক। দিনের একটি বড় অংশ ধ্যান, প্রার্থনা, শাস্ত্র অধ্যয়ন এবং আত্মসংযমে কাটে। অনেকেই অল্প খাবার খান, খুব সাধারণ পোশাক পরেন এবং ব্যক্তিগত সম্পদ প্রায় রাখেন না। তাদের লক্ষ্য হল মানসিক শান্তি এবং আত্মিক উন্নতি। আসলে সন্ন্যাস একটি নির্দিষ্ট ধর্মীয় ও আধ্যাত্মিক জীবনধারা, যা বিভিন্ন ধর্মে ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। হিন্দু ধর্মে এটি জীবনের একটি আশ্রম, বৌদ্ধ ধর্মে এটি ভিক্ষু জীবনের অংশ, আর ইসলামে স্থায়ী সন্ন্যাসের পরিবর্তে সংসার ও ইবাদতের মধ্যে ভারসাম্যপূর্ণ জীবনকে গুরুত্ব দেওয়া হয়েছে। পার্থক্য থাকলেও আত্মসংযম, নৈতিকতা এবং সৎ জীবনযাপনের গুরুত্ব বিভিন্ন ধর্মেই আলোচিত হয়েছে। আপনার মতে সংসার ত্যাগ করাই কি আধ্যাত্মিকতার একমাত্র পথ, নাকি সংসারে থেকেই সৎ ও নৈতিক জীবনযাপন করাও সমান গুরুত্বপূর্ণ? আপনার মতামত মন্তব্যে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং এমন আরও তথ্যভিত্তিক ডকুমেন্টারি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।